সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি আর মা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদি বাড়ির উদ্দেশ্যে। কারণ দিদি বাড়িতে এবার প্রথম সরস্বতী পুজো। আর ব্যাগে করে কি নিয়ে যাচ্ছি বলো তো? এই দেখো, সোনামার শাড়ি, একদম সরস্বতী পুজোর বাসন্তী কালার, বাসন্তী তো না ঠিক, এটা হলুদ কালার শাড়ি, তার সাথে ছোট্ট একটা ব্লাউজ, সায়া, চুড়ি। আর এই যে স্লেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কালকে অনেক রাত পর্যন্ত বসে বানিয়েছি। কারণ গতকালই আমরা পুরুলিয়া থেকে ফিরেছিলাম, মানে সরস্বতী পুজোর আগের দিনকে চলে এসেছি দিদি বাড়িতে। এসে দেখলাম সেরকমভাবে কিছু গোছানো হয়নি, তবে ঠাকুর আনা হয়ে গেছে। দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে, ঠাকুরের মুখটা না এত মিষ্টি ছিল। আর সত্যি বলতে অনেক বছর পর, সেই ছোটোবেলায় আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, তারপরে পাড়ার পুজোতেই ঠাকুর মানে পুজো দিতাম, অঞ্জলি দিতাম, তারপর দিয়ে যে বন্ধ হয়ে গেল, আর হয় না। আর এই প্রথম আবার সোনামার জন্যই কিন্তু সরস্বতী পুজো চালু করা হলো। তো এখানে সমস্ত জোগাড় যত্ন চলছে, দিদি ঘট পাতলো, জিজু এখানে কলা গাছ লাগাচ্ছে। ঠাকুরমশাই টাইম দিয়েছিল আমাদের 11টার সময়। সত্যি বলতে পুজো বসতে বসতে 12টা হয়ে গেছে, কারণ আমরাই গুছিয়ে উঠতে পারিনি। সবাই এসছে, এই যে ছোটো মাসিও চলে এসছে। মামা, ও মা, ই তা এনা এনা এনা, এ কি মিত্তি মেয়ে, না আজকে হচ্ছে সোনামার হাতে খড়ি। ওর কিন্তু এখনো 2 বছর বয়সও হয়নি, বাট ওকে হাতে খড়ি দেওয়াই নিচ্ছি, কারণ ও না প্রচুর লিখতে ভালোবাসে, সারাদিন পেন দিয়ে লিখতেই থাকে। হ্যাঁ, ও ব্যাগের বালতিতে নেবে তো। শাড়ি পরে কিন্তু সোনামাকে খুব মিষ্টি লাগছিল। আর জানো, আমরা শাড়ি পরলে আমাদের অস্বস্তি হয়, বাট ও কি সুন্দর শাড়ি পরে প্রায় 4-5 ঘন্টা ছিল, ওর কোনো অস্বস্তি হচ্ছে না, কি সুন্দর টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে দেখো সমস্ত জোগাড় যত্ন চলছে, প্রায় হয়েই গেছে, ঠাকুরমশাইও চলে এসেছিল। আর দেখো যার জন্য পুজো করা হচ্ছে, মানে সোনামায়ের জন্য, সোনামা কিন্তু আগে থেকে এসে কি সুন্দর আসনে বসে পড়েছে ঠাকুরের কাছে। তখন আমরা কেউ বসিনি, ও কিন্তু ঠিক টাইম মতো বসে পড়েছে। তারপর ঠাকুরমশাই পুজো করলো, ওকে হাতে খড়ি দেওয়ালো। ও তো খালি স্লেটটা নিয়েই ব্যস্ত সকাল থেকে, যখন থেকে পেয়েছে। नमः ईटं पाद्यं ओम शुद्धि माप्नोति तस्मै ते নমো নমো। আবার কর, আবার কর, আবার কর, আবার কর। নমো নমো। আরেকবার কর, আরেকবার কর। নমো, ভালো করে, ভালো করে। নমো নমো। বাহ, কি মিষ্টি। সকাল থেকে উপোস থেকে তারপরে আর শেষ পর্যন্ত অঞ্জলি দিতে পারলাম না, ওই যে মেয়েদের যে প্রবলেম, তাই আর কি পুজোর কোনো কাজও করতে পারিনি। আমার শুধু দায়িত্ব চা করার। পুজো শেষে আমি চা করতে বসে পড়েছি। কি করছিস মিটা? বাবা বাবা, নে গলে আঠা আঠা লেগে গেছে। এবার খাবে না, খাবে না। এটা একটু, ওটা একটু ফিটা ফিটা লাগে। এই যে জল জল জল, এই যে জল, ওই যে জল। দেখ তুমি নামে দেখ, দাঁড়া। যা ওরে মা, আমার পাকা ঢেঁড়স। দেখলি না? মুখে জল ছিটে, তুই দেখলি না জলটা ছেটা গেল কেমন করলো? পাকা বুড়ি আছিস মা তুই। আজকে আমাদের সরস্বতী পুজোর মেনু, এখানে আছে ফ্রাইড রাইস, আরও 1 গামলা আছে, আর এখানে মিষ্টি আছে, পাঁপড় আছে। তো চলো আর কি কি আছে দেখে নিই। এই যে এখান থেকে অলরেডি দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে আছে, এটা কি বলে দি, ফুলকপির রোস্ট আছে এখানে, এটা খুব নাকি টেস্টি হয়েছে, মানে রসা। আর তার সাথে এখানে তো চাটনি আছে, আর এখানে আছে আলুর দম। তো এখন সবাই আমরা খাওয়া দাওয়া করব।
তো অলরেডি স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া। সোনা মায়ের হাতে খড়ি পুজো সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা আমরা এখন বসে পড়েছি লাঞ্চ করতে। তার আগে তো একবার চা খাওয়া হয়ে গেছে। দেখো মেয়েটাকে সেই সকাল থেকে শাড়ি পরে আছে, ওর কোনো অসুবিধাই হচ্ছে না, এইভাবেই ঘুরে বেড়াচ্ছে, এখন চুড়ি নিয়ে খেলছে। এদিকে মা মাসিরা সব খেতে বসেছে, এখানে জিজু জেঠু সবাই বসে পড়েছে। মামা ঠামা সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমরা পাড়াতে বলতে পুরো ফ্ল্যাটে আশেপাশে সবাইকে প্রসাদ দিয়ে আসলাম। দেন আমি আর দিদি বসে পড়লাম খেতে। আর অনেকটা বেলায় বিকেলই হয়ে গেছিলো। এই দেখো দিদিকে কিন্তু আজকে এই শাড়িটা পরে বেশ ভালো লাগছিল। আচ্ছা তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয় অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ফোন থেকে লেখাপড়ি চলছে। বাবা রে বাবা, তারপর উল্টো স্লাইডে লিখছিস কেন মা? না সোজাই না, উল্টো ঠিকই তো। ও ওই দিকটা ভরে গেছে, দেখলি আবার সোজা করে নিল। ও সোজা করলে না তুই করে দিলি মামা? দেখলি আমি বললাম উল্টো স্লেটে লিখছিস কেন, আবার সোজা করে নিল।